তো আগের দিন আমরা দেখিয়েছিলাম যে আমাদের একাডেমিতে আমরা আলপনা দিয়েছিলাম, আর আজকের এসেছি আবার এই মাকে সাজাতে। এটি হচ্ছে আমাদের পাথরের মূর্তি, এটাই প্রতি বছর আমাদের এখানে পুজো হয়। তো এই বছর ভাবছি এটা একটু সাজাবো, আর আজকেও আমার হেল্পার আছে দুজন, পূজাদি আর সৌমিলি। চলো এবার কাজ শুরু করি, কারণ আমি একা কাজ করলে আজকের এটা ঠাকুরা শেষ হবে না, আর কালকে পুজোও করতে হবে। তো হ্যাঁ, তো ওই জন্য সবাই মিলে কাজ করবো। আর তারপর এই যে আলপনা এখানে দেওয়া ছিল, এখানে ঠাকুর বসবে, এটাও সাজাবো আমরা সবাই। এখনো ওই দিকটা আমি করেছি, দেখাও। আমি এঁকে দিয়ে গেছিলাম, আর পূজাদি শুধু তুলি বুলিয়েছে, ঠিক আছে, যাই হোক করেছে এই অনেক। আর এখনো বাকির লোকজন এলে তারপর আমরা বাকি ডেকোরেশন গুলো করবো। আপাতত ঠাকুরটা শুরু করি। জয় সরস্বতী মাইকি জয়। ঠাকুরটা যেহেতু পুরোটাই সাদার ওপরে ছিল, তাই আমিও ভেবেছিলাম যে সাদার ওপর বেস করেই পুরো ঠাকুরটাই থাকবে, কিন্তু নিচের দিকে এতটা রং বা আবির লেগেছিল যে পুরো ঠাকুরটা গোলাপি হয়েছিল, সেই জন্য আমি নিচের দিকে কালারটা চেঞ্জ করে দিয়েছি। আর ঠাকুরের যে গয়নাগুলো ছিল সেগুলো আমরা বিভিন্ন রকম স্টোন বসিয়ে একটু ডেকোরেশন করছিলাম, জানি না কেমন লাগবে, তাও একবার চেষ্টা করছি, দেখা যাক কেমন লাগে। আমাদের এখন সাজানো হচ্ছে, সবাই খুবই কনফিউজ। দেখো এই আমি ছিলাম না বলে তুমি আর্টিস্ট হয়ে গেছিলে, এখন টাইম লাগছে। তো আমাদের কাজ করতে করতে এদিকে মনীষাদি, ব্রততী, রিনি ম্যাম সবাই চলে এসেছিল। তো যেহেতু পুজোর আগের দিন, তাই পুজোর দিনের জন্য আমরা কোনো কাজ খুব একটা বেশি ফেলে রাখতে চাই না, তাই সবাই মিলে হাত লাগিয়ে আজকের আমরা কাজগুলো এগিয়ে রাখছি। আর এই হলো আজকের আপাতত মায়ের রূপ, জানি না কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ভালো হোক বা খারাপ হোক। তারপর আমরা সবাই মিলে সন্ধেবেলার একটু টিফিন করে নিলাম, কারণ এরপরে আমরা সবাই যাব হচ্ছে বাজার করতে, কারণ পুজোর প্রচুর বাজার রয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাজার ভিডিওতে।